গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকে একটু অন্যভাবে শুরু হলো পর্ব, কারণ আমাদের চার মা লক্ষ্মী যেরকম রোজ থাকেন ইউনিক চারজন, আজকেও আছেন চারজন ইউনিক মা লক্ষ্মী আমার সঙ্গে খেলবেন বলে। অন্যদিন আমি তাদের ওয়েলকাম করি, আজকে তারা আমাকে ওয়েলকাম করেছেন। তার একটা কারণও আছে। আমাদের 4 নম্বর পোডিয়ামে অঞ্জলি রয়েছেন, অঞ্জলি রানী মুর্মু। অঞ্জলি স্পেশালি এবলড, তাই হেঁটে বা দৌড়ে ঢোকা ওর পক্ষে সম্ভব না, তাই বাকি 3 জনও ওকে সঙ্গ দিয়ে তারা অলরেডি পোডিয়ামে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন। চলে যখন এসেছেন সবাই, তাহলে শুরু করে দিই আজকের খেলা। শুরু করে দিই। আগে একটু আলাপ করে নিই তোমাদের সবার। তোমরা তো জায়গায় দাঁড়িয়েই পড়েছো, আমি একটু যাই আমার জায়গায়। ছোট্ট করে একটু আলাপ করি আগে রাসমণির সঙ্গে। নমস্কার রাসমণি। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি। আমার নাম রাসমণি মণ্ডল। কি করো রাসমণি? আমার কিছু করার বলতে আমি একটা ক্যান্টিনে রান্না করি। আর ডিএম অফিসে ক্যান্টিন আছে গ্রুপ থেকে, আমি সেখানটাই রান্না করি। আমি 2 ঘন্টার মধ্যে 100-150 জনের রান্না করতেও পারি। কি বলো? 5টা উনুন জেলে দিয়ে, গ্যাস জেলে দিয়ে রান্নাও করতে পারি আমি। কি বলো? নুরি পাপড়ি, আমাকে একটু ট্রেনিং দিও, এই কাজটা আমি একদম পারি না অত ভালো। এই জন্য হাতে পায়ে পুড়ে একদম একাকার। স্বাভাবিক, কোনো জায়গা খেয়ে নেই। ঠিক আছে, তোমার গল্প আরো শুনবো, বিস্তারে শুনবো। তপতির কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি দক্ষিণ 24 পরগনা দক্ষিণ বারাসাত থেকে এসেছি। আমার নাম তপতি সর্দার। তপতি কি করো? আমি আয়ার কাজ করি। আচ্ছা, বাড়িতে গিয়ে না নার্সিং হোমে না হসপিটালে? বাড়িতে। আচ্ছা, ডোমেস্টিক আয়া। এবার শেফালি। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব বর্ধমান পয়সাগ্রাম থেকে এসেছি। আমার একটা তেলে ভাজার দোকান আছে, আমি সেটা নিয়েও এসেছি। তেলে ভাজা, শীতের সন্ধেবেলা তেলে ভাজার কথা বললে কিরম কিরম হয়। দোকানটা কোথায় তোমার? মশাগ্রাম স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের নিচে, ওভারব্রিজের নিচে। আমারও ওদিকটা ইদানিং যাওয়া হয়নি, গেলে তাহলে দেখা হচ্ছে তেলে ভাজার দোকানে। হ্যাঁ, আর আজকে তো খাবোই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। অঞ্জলি। নমস্কার অঞ্জলি। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম অঞ্জলি রানী মুর্মু। আমি পূর্ব মেদিনীপুর এগরা ব্লক থেকে এসেছি। আচ্ছা, তোমার কিছু শারীরিক অসুবিধে আছে, রাইট? 4 জনের সঙ্গে ছোট করে আলাপ হয়েছে, বড় করে আলাপটা আর একটু পরে করছি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলার আগে একটু রাসমণির সঙ্গে কথা বলে নি। তোমার কথা একটু বলো। তুমি বললে ক্যান্টিনে কাজ করো, কবে থেকে শুরু করলে? আমার বরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে কোমর ভেঙে যায়। কোমর ভেঙে যায়? হ্যাঁ। কি করে? মানে কোমরে যে বলটা থাকে ওটা খুলে গেছিল। ওটা মানে কাজেই গেছিল, কাজে যেতে যেতে সাইকেলে যাচ্ছে, ওর সামনে একটা গাড়ির চাকা বাস্ট হয়ে যায়। এমন জোরে বাস্ট হয়, ও সাইকেল থেকে পড়ে যায়। তারপর থেকে মানে 3 মাস একদম বিছনা সজ্জা হয়ে গেছিলো। তখন আমার খুব মানে অসুবিধা, কি করে সংসার চালাবো। ছেলে মেয়ে, শাশুড়ি ব্রেন ডিফেক্ট আছে, মাথার সেরকম নেই। তখন আমার গ্রুপ থেকে দিদিদেরকে বললাম যে এরকম আমি এইটুকু টাকাতে তো আমার সংসার চলে না, আমাকে একটু কাজ কিছু করে দিন না। তখন আমাকে বলছে তুমি সাইকেল জানো? আমি বলছি হ্যাঁ সাইকেল জানি। তখন বলছে 2টো গাড়ি পাল্টিয়ে সাইকেল করে যেতে হবে। আমাদের বাড়ি থেকে ডিএম অফিস 1 ঘন্টা লাগে। বলে তুমি 1 ঘন্টা যাতায়াত করতে পারবে? তাহলে ওখানে তুমি একদিন চলো। আমি আমার তো এখন অসুবিধা, আমাকে যেতেই হবে যত কষ্ট করে হলে। এবার ওখানে যেয়ে বলছে তুমি 2-4 দিন রান্না করো, যদি তোমার রান্না সবার ভালো লাগে তখন তোমাকে এখানে রান্না করার সুযোগ করে দেবো। সেই থেকেই রান্না করি। তখন আমাকে রোজ 100 টাকা করে দিত। আচ্ছা, সেই থেকেই ওখানে রান্না করি। আর ওই 1 ঘন্টা রোজ যাতায়াত করি। 1 ঘন্টা যেতে, 1 ঘন্টা আসতে? 1 ঘন্টা আসতে। আর রান্না করো কত? ওখানে আমি 9টায় ঢুকি, 9টা থেকে আমাকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, যার কারণ খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। নিজে পরিবেশন করো? হ্যাঁ, আবার আমি আর একজন থাকে, আর আমি দুজনে পরিবেশন করি। এবার ওখানে গুছাতে গুছাতে আবার 5টা বেজে যায়। 1 ঘন্টা আবার লেগে যায় আসতে। 6:30, 7টাও বেজে যায়। যেদিন মিটিং থাকে, অর্ডার থাকে, যে অর্ডার যেগুলো থাকবে তখন তো 100-150 জন 200 জন হয়ে যায়। তখন আমার অনেক দেরি হয়ে যায় আসা যাওয়া করতে। বাড়িতেও মানে অভাব অনটনের কোনো রকম সংসার চলছে। মেয়েকে 1 বছর হয়েছে বিয়ে দিয়েছি। আচ্ছা, ছেলেকে আর মেয়ে? না, ছেলে বড়, ছেলেকে আর পড়াশোনা করাতেও পারিনি।
বাড়ির সমস্যা, আর্থিক অবস্থার জন্য। ওকে, রাসমণি শুধু রান্নাই করে না, সুন্দর করে সাজিয়ে খেতেও দেয়। তার ভিডিও আছে আমাদের কাছে, সেটা দেখাই আগে। কি রান্না করেছো? ওটা মাছের ঝাল আছে, কেউ কেউ মাছের টক পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, দুটোই করা হয়। আবার সিদ্ধ ঝোলও করা হয়, আচ্ছা, মানে পেঁপে দিয়ে জিরা ঝোল যেটা হয় সেটাও করা হয়। আর 3টে করে সবজি, চাটনি, পাঁপড়। পুরি বাবা, এটা রোজ রান্না হয় এসব? হ্যাঁ হ্যাঁ। পুরি বাবা রে। তো আজকে ওই অফিসে বলে এসেছো তুমি এখানে খেলতে হ্যাঁ আসছো? হ্যাঁ বলে কি এসছি। বললেন ওনারা? সবাই খুব খুশি, সবাই বলছে খুব ভালো ভালো, তোমাকে আশীর্বাদ করি তুমি যেন জয়ী হয়ে আসো। নাইস। তো তুমি যদি আজকে জয়ী হয়ে যাও, সত্যি সত্যি লাখ টাকার লক্ষ্মী লাভ যদি তোমার হয়, কি করবে? ওই বাড়িটা আমার ঠিক মতো নেই, বাড়ির একটু ছাদ দেব। আর মেয়ের বিয়েতে কিছুটা দেনা আছে, ওখানে কিছুটা শোধ করব। দেনা করে বিয়ে দিয়েছো? হ্যাঁ আচ্ছা, বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার মা এসছে, আমার বোন এসছে, আর আমার পিসিমা এসছে। পিসিমা, আচ্ছা। ওকে, তো ওনারাও দেখেন শোটা? আমার তো খুবই ভালো লাগে, আমি আপনাকে রোজই দেখি, রোজ। আমার আমি কিছু এখানে আগে এসছি চট্টগ্রামে আমার মায়ের যেতে- জন্যই। মা আমাকে জোর করে অডিশন দিতে পাঠিয়েছে। কোথায় অডিশন দিয়েছিলে? কাঁথিতে। কাঁথিতে। কি ভিড়! রাত্রি 2টোর সময় গিয়েছি, যে দেখি 5000 মেয়ে। তার মানে কত মানুষ খেলতে চায় বলো, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তো মা বলছেন রোজ দেখেন? ভালো লাগে, আপনাকে প্রচুর ভালো লাগে, প্রচুর ভালো লাগে, প্রচুর ভালো লাগে। প্রচুর থ্যাংক ইউ। চলে এসো, কামান। রাসমণি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এইটা থেকে শুরু করো মারা। এটা অনেক বড় নোট আছে, অনেক বড় নোট আছে। কালি দাও, মারো। হ্যাঁ, এটা ছোট না, বোঝা যাচ্ছে না, ভালো করে মারো। চট করে চট করে, টাইম শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা মারো, এটা ছোটর দিকে আছে, ছোটর দিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা বড়র দিকে, অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, এটা আরেকটু ছোট মনে হচ্ছে। এটা একদম পুচকে, সব থেকে ছোট। এটা মাঝারি। আচ্ছা, এটাও বড়রই দিকে, এটা আরো বড়। বোঝা যাচ্ছে না, মাঝখান করে মারো। আচ্ছা, এটাও বড়রই দিকে, খুব বড় নয়। এটাও বড়র দিকে ছোট। এটা একদম বড় মনে হয়। ঠিকই ধরেছিলে। এই সব বন্ধ টন্ধ করে দিল গো। এটাও বড়র দিকে ছোট। 1960। বাহ, খুব ভালো স্কোর এই খেলায় রাসমণি। ফার্স্ট রাউন্ডে চলে যাও পোডিয়ামে। 1960-এর থেকে বেশি করতে পারবে তো? চেষ্টা করবো। চেষ্টা করবো, কি বলো? হ্যাঁ পারবো। চলো, তিনজনেরই গল্প শোনা বাকি আছে, ফার্স্ট রাউন্ডের খেলা বাকি আছে। তবে তার আগে একটা জরুরি কাজ বাকি আছে, সেটা করে নিই। একটা ব্রেক নেওয়া বাকি আছে, নিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তপদি, তুমি আয়ার কাজ করো বাড়িতে গিয়ে, মানে অসুস্থ মানুষ থাকলে তোমাকে যোগাযোগ করে, নাকি তুমি কোনো সেন্টারের মাধ্যমে? না, এমনিই করে। ডাইরেক্ট কাজ করো। ওকে, ওই বাচ্চাদেরকেও বাচ্চা দেখো? দেখার কাজ। বাচ্চা দেখার কাজ করো। ওকে, কতদিন ধরে করছো এটা? আমি প্রায় 25 বছর ধরে করছি। হ্যাঁ, 25 বছর ধরে এই কাজটাই করছো? 25 বছর আগে আমার স্বামী মারা গেছে, ছোট ছোট 3টে বাচ্চা রেখে। তো 3টে বাচ্চা নিয়ে কলকাতায় কাজ করে করে 3 বাচ্চাকে বড় করেছি। তারপরে মেজো ছেলেটা পড়াশোনা করতে করতে চলে গেছে স্কুল থেকে। এমনিতে বড় ছেলে তার আগে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ও বিয়ে করে নিয়েছে। এইবার মেজো ছেলেটা তখন পড়ছিল স্কুলে, পড়তে পড়তে স্কুল থেকে পালিয়ে গিয়ে গুজরাটে চলে গেছে। কেন? আর পড়তে ভালো লাগছে না। গুজরাটে গিয়ে কি করবে? প্যান্ডেলের কাজ করছিল। প্যান্ডেল? তো এবার লোকের মতো অনেক খুঁজেছি, পাই না। তারপরে খবর পেলাম যে তোমার ছেলে গুজরাটে গিয়ে কাজ করছে। বাহ, তো তোমাকে যোগাযোগ করেনি? আমার না জানাইতে ছেলে আবার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে ছেলে এখন ওইখান থেকে বিয়ে করতে আসছে, সেটাও আমার কানে খবর আসছে যে ছেলে বিয়ে করতে গেছে।
কিন্তু তোমাকে কেউ কিছু জানাচ্ছে না? না, হ্যাঁ, এ কেমন অন্যজনে খবর ছেলে? দিচ্ছে। তারপরে বলতে এইবার ছেলে ওই গুজরাটে থেকে আসবে, তো এবার ট্রেন লেট ছিল। ট্রেন লেট থাকার পরে যেটা সকাল 10টায় এসে বিয়ে করার কথা, মানে বাড়িতে আসার কথা, সেটা ওর লেট ট্রেন থাকতে ও এসেছে রাত্রির 10টায় বাড়িতে। তো এবার মেয়ে বলেছে যে ওই ছেলের কথার দাম নেই, ওই ছেলেকে আমি বিয়ে দেব না বলে এইবার ছেলে কি করলো, বিষ খেয়ে আত্মহত্যা করে নিল। আমি তখন কলকাতায় কাজ করছি। তো এবার আমার বোন আমাকে ফোন করেছে, দিদি বাবার খুব শরীর খারাপ, তুই বাড়িতে চল। তো বাড়িতে গেছি, তো যেতে যেতে আমি বললাম যে আমি তখন অন্য লোকের বাচ্চা দেখছি, যে সেই বাচ্চাটা নিয়ে কালকেরে যাব কলকাতার বাইরে, তাদের একটা প্রোগ্রাম ছিল, তো কালকেরে যাব। আর আজকে দুপুরে ফোন আসছে, বলছে দিদি তোর বাবার খুব শরীর খারাপ, দেখবি চল। তখন ছেলে মারা গেছে। যে আমাদের শ্মশানের নাম হচ্ছে কি গোড়ের হাট। তা বলেছি কি তুই গোড়ের হাটে নামবি দিদিকে নিয়ে। আমি তখন বলছি কি রে, বাবা কি মরে গেল? তা বলছে না না, বাবা মরে যায়নি, তুই চল, শরীর খারাপ, আমাদের ওখানে দাঁড়াতে বলেছে। আমি যখন গেছি, গিয়ে দেখছি আমার মরা ছেলে শোয়ানো আছে। আমি বললাম এটা কে এর ভেতরে? তো আমার বোন বলছে তুই কাঁদবি না, এটা তোর ছেলে। এবার পুলিশ এসে আমাকে বলছে যে এটা কে কে বলছে কি হয়েছে? তো আমি বললাম যে আমি বাড়িতে রেখে চলে গেছিলাম, আমার কেউ দেখার নেই, ও গাছে দেওয়া ওষুধটা খেয়ে ফেলেছে। তো তারপরে এবারে পড়ানোর ব্যবস্থা হয়েছে। পড়ানোর পর এবার আমি আবার একা একা গিয়ে, আমার নরেন্দ্রপুরে একটা ঘর ভাড়া ছিল, যখন ছুটি পেতাম ওইখানে এসে একটু রেস্ট করতাম। আমি সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেছি নরেন্দ্রপুরে, ওখানে একা থেকেছি, থেকে আবার রাত্রি 10টার সময় তার বাড়িতে চলে গেছি। চলে যাওয়ার পর পরের দিন ভোর 4টে প্লেন ছিল, সেখানে গিয়ে নেমেছি। নামতে এবার ছোট ছেলেটা তো মায়ের কাছে রেখে গেছিলাম, ওর পড়াশোনার নাম যেমন তেমন, আবার অনেক খারাপ ছেলেদের সাথে মিশে নেশা করেছে, করে ও এখন অন্য রকম হয়ে গেছে। যেতে এইবার মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে, তারপরে বারুইপুর অন্তরায় চিকিৎসা করার জন্য দিয়েছি লকডাউনের সময়। তো এবারে 7-8 মাস মতো রেখেছি। এবার লকডাউন হয়ে গেছে, না ছেলেকে নিয়ে যেতে পারছি, না টাকা জোগাড় করতে পারছি, এই করে অনেক টাকা ধার হয়ে গেছে। সেখানে তাও 1 বছর মতো রেখেছি। রাখার পরে ও একটু সুস্থর পথে এসেছিল, তখন আর আমার টাকা নেই। এইবার ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন ছেলে তো এখন ওরমই চলছে, এখন বড় দাদার কাছে থাকে। কিন্তু রিহ্যাব সেন্টারে দিয়েও কিছু লাভ হলো না? হলো না, হতো হয়তো, কিন্তু আমি আর টাকা দিয়ে টানতে রাখতে পারিনি। তো বড় ছেলে কি করে তোমার? বড় ছেলে ওই মাইকের সাউন্ড দেয়, যাত্রা এখানে সেখানে। তো তুমি এখন 1 লাখ টাকা যদি তুমি যেত এখানে পাও, যদি কি করবে? এখন ছেলেকে নেশামুক্ত জায়গায় দেব, চাইবো যে আমার ছেলেটা যদি একটু সুস্থ হয়ে আবার ফিরে আসে। তোমার সঙ্গে কেউ এসছেন? হ্যাঁ, আমার বান্ধবী এসেছে। ও আচ্ছা, নমস্কার। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো তপতি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি নাও আর ছাপ দাও, বড় নোট আছে, এই যে এটা দিয়ে শুরু করো। এটাও একটু বড়র দিকেই আছে, কাছাকাছি আছে। এটা একদম ছোট, একদম পুচকে। এটা বড়র দিকে কিন্তু খুব বড় নয়, এগুলো সব ছোট, কিন্তু বড়গুলো ওদিকে আছে। এটা ছোটর দিকে, মাঝারি। এটা বড়র দিকে, খুব বড় না হলেও বড়র দিকেই আছে। এটা বেশ বড়। এটা বড়র দিকে ছোট, কিংবা ছোটর দিকে বড়।
এটা বেশ বড়, বেশ বড়। এটা এটা ছোটর দিকে বড় হবে। ও 1 2 3 4 5টা বাকি থেকে গেছে। 1630 তপদিদি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার শেফালির কাছে আসবো। শেফালির সঙ্গে আরো গল্প করার আগে শেফালি সারাদিন কি করে সেটা আগে সবাইকে দেখাতে চাই। দেখুক সবাই। সিঙ্গাড়ায় পুর ভরা হচ্ছে, তাই তো? এটা হ্যাঁ হ্যাঁ, ওই চলেছে শেফালি ব্যাগ ভর্তি জিনিস নিয়ে, তাই তো? হ্যাঁ, আরো জিনিস চলে গেছে আগে, সেটা ও আরো চলে গেছে। এই যে ফ্লাইওভারের নিচে মশাগ্রাম প্ল্যাটফর্মের। সারাদিনে তোমার রুটিনটা কিরকম? সারাদিন দিদি সকাল ঘুম থেকে উঠা থেকে আমার কাজ শুরু হয়ে যায়। এবার সেখানে মেয়েও আছে, মেয়ে হেল্প করে, স্বামীও হেল্প করে। কটায় ওঠো? ওই 6টার সময় উঠি, দিয়ে 6টা থেকে শুরু। সংসারে কাজ করে বাড়ির যেটা রান্না আছে রান্নাটা আমার করে নিতে হয়, করে নিয়ে তারপরে দোকানের রান্নাটা ওইটা করে 1টার ভেতর মাল রেডি করতে হচ্ছে দোকানের। দিয়ে ওইখানটা আমি মাল রেডি করি, 3টের ভেতর রেডি করে দিই, কিছুটা রেডি করে দিই। আমার স্বামী নিয়ে সেটা নিয়ে চলে যায়, গিয়ে ওইখানে গিয়ে দোকানটা খোলে। তারপরে 4টে বাজতে একটু বাকি থাকে, 10 মিনিট বাকি থাকে, আমি তখন গিয়ে দোকানে গিয়ে ঢুকি। এবার ওইটা শেষ হয়ে গেলে কাঠে করি। এবার গ্যাস রাখারও জায়গা নেই দোকানে। দিয়ে আমার স্বামীকে ওইটা উনুনটা ধরায়, দিয়ে ধরানোর পর ওই আঁচটা উঠে গেলে আমি কোনো দিন গিয়েও পারি না, ও তেলটা বসিয়ে দেয়, তেলটা গরম হয়, সিঙ্গাড়াটাও ছেড়ে দেয়, আমি তারপরে যাই, গিয়ে তারপরে আমি রেডি করি, আমি ভেজে দিই আর ও দেয়। কটা অবধি চলে ওইটা দোকানটা চলে 8টা পর্যন্ত রাত্রির? হ্যাঁ। ও তার মানে তোমার বিকেলবেলা? হ্যাঁ, 4টে দিয়ে 4টে থেকে 8টা? হ্যাঁ, 8টা পর্যন্ত। 4 ঘন্টা। হ্যাঁ, তার ভেতর 7টার সময় মানে আমাদের আবার দোকানে মাল আনতে যেতে হয়। আমার স্বামী সেটা নিয়ে আনতে বাজারে চলে যায়, স্টেশনের ওপরে বাজার, সেখানে আনতে চলে যায়। তখন ওই 1 ঘন্টা আমিই দেখি, তারপর ওইখান থেকে সব গুটিয়ে বাড়িতে আসি। তখন বাড়িতে ঢুকতে ঢুকতে 9টা, কোনদিন 9টাও বাজে, কোনদিন 9:30টাও বাজে। দিয়ে এসে আমার মালের হিসাব করে করে খেয়ে দিয়ে শুতে শুতে 10টা, 10:30টা, কোনোদিন 11টা বেজে যায়। আবার আমার স্বামী যে একটা সবজির দোকান আছে, ও ভোরবেলা রাত 3টের সময় উঠে সেখানে চলে যায়। ও ওইখানে গিয়ে ও ওইগুলো বিক্রি করে রাত এসে সকাল 10টা 11টার গাড়িতে আসে, বাড়িতে ঢুকতে ঢুকতে 12টাও বেজে যায়। এবার আমার এই দোকানের সবজি, এবার ওইখানের মাল, ওইগুলো বিক্রি করে এসে বাড়িতে আসে, এসে ঘুমানোটা টাইম পায় না, কোনো দিন একটুখানি ঘুমালো, আর কোনো দিন পারে না, দিয়ে চলে আসতে হয় দোকানে। কে কে এসছেন তোমার বাড়ি থেকে? বাড়ি থেকে এসছে আমার বড় মেয়ে এসছে, কোথায়? ওই যে ছোট মেয়ে, আমার স্বামী আর আমার নাতি। হাই। হাই, তোমার নাম কি? আমার নাম সার্থক বসু। বাবা, দোকানটা খুলেছিলাম দিদি অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য। ছেলেটা একটু প্রতিবন্ধী ছিল। তোমার ছেলে? হ্যাঁ। আচ্ছা। এক চোখে দেখতে পেতো হালকা, আর এক চোখে দেখতে পেতো না। দিয়ে এবার ছেলেটা 11 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে, করার পর ও আর পড়বে না, অনেক চেষ্টা করেছি আর পড়বে না। দিয়ে ওর বাবা বললো এবার যা করবি তাহলে তোর যেটা ভালো লাগে তুই সেটা কর। দিয়ে ও ডাবের ব্যবসায় ঢুকলো। ডাব? হ্যাঁ। আচ্ছা। কটা দিন করেছে, করে যেটুকু ইনকাম করেছে এসে আমার হাতে তুলে দিয়েছে, নিজের পয়সাটুকু নিত না। মোটর ভ্যানে আসার সময় চোখে ধুলো যায়, যে চোখটা দেখতে পেতো সেইটাই, সেটা এমন জলের ঝাপটানা দিয়ে চোখটা রোগড়ে দিয়েছে, চোখের শিরাটা কেটে যায়। কলকাতা মেডিকেল কলেজের ঠিকানা দিয়ে দিল। এবার সেইখানে নিয়েছি দিদি, 16 দিন ভর্তি ছিলাম। ডাক্তার বলে দিল হবে না। অনেক চেষ্টা করেছি দিদি, চোখ যে কারুর দেবে দিয়ে বসাবো সেটাও হবে না। ওর চোখটা দিদি, চোখের মণিটা ছিল ছোট, দিয়ে সেইখান দিয়ে বাড়িতে এসেছি। এবার ওরা যে চোখের ড্রপ টপ দিয়েছিল সেগুলো নিয়ে করতে করতে হালকা দেখতে পেত। 20 বছর বয়স ছিল, ওর মতন ছেলেরা সব খেলে বেড়াচ্ছে, এবার ওর কি সেটা ভালো লাগে? ও দেখতে পাচ্ছে না। দিয়ে সবসময় বলতো আমি মরে যাব। একার দিকে তো সংসারটা হয় না, তাহলে তুই আর আমি চল একটা চপের দোকান খুলি। দিয়ে দিদি আমরা ওইটা খুললাম। তারপর একটা ওইখানে একটা দোকান, ছোটোখাটো দোকান, মাসে ভাড়া নিলাম 1200 টাকা দিয়ে, ওইটাই চালাচ্ছিলাম। চালাতে একটা মানে একটু কথা কাটাকাটি হলো। এবার ও চোখে দেখতে পারে না, একটা প্রবলেম নিয়ে মারা গেল ছেলেটা। কি করে? বিষ খেয়েছিল, দিয়ে সে মারা গেল।
কিন্তু খেয়েছিল, কিন্তু ও প্রথম বুঝতে পারেনি, কিন্তু দিদি মরার আগে ও বুঝতে পেরেছে। আমাকে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি ভালো হয়ে যাব। ও কলকাতা আরজি কলেজ ছিল, 9 দিন পর মারা গেছে। দিয়ে ওর বাবাও ভেঙে পড়েছে, দিয়ে বলছে কি করবো আমাকে, তাহলে দোকানটা যখন চালাচ্ছি আমি সব রেডি করে দেবো, আমার হাতে হাতে করে দিতে পারবে? বলছে হ্যাঁ পারবো। তুমি যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা যেত তাহলে? আমি দোকানটাকে করতে চাই, দোকানে গ্যাস নেই, গুলগুটে সব বয়ে নিতে সেটাই কষ্ট আমার হচ্ছে। মনে হচ্ছিল যে এবার তুমি সেটাই করবো। দোকানটাকে আর বড় মেয়ের একটু নার্ভের প্রবলেম আছে, কি হলো আবার? এবার তার চিকিৎসার জন্য কিছু দিতে চাই, আর যেটুকু থাকবে ছোট মেয়ের পড়াশোনার জন্য। আচ্ছা এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো, তোমার 1 মিনিট সময় শেফালি শুরু হচ্ছে এখন। অনেক বড় নোট আছে, ওটা অনেক বড়, বড়র দিকে নাও। কালি ছাপ, তারপর ওটা রেখে দাও, ওটা ওই জায়গায় রেখে দাও, আবার পরে খুঁজে পাবে না। হ্যাঁ, তারপর এটা একটু ছোট ওর থেকে, এটা মাঝারি, এটাও একটু ছোট মনে হচ্ছে। ওইটা বাদ দিয়ে গেলে। এটা একদম ছোট, একদম পুচকে। এটাও বড়, এটা তো একেবারেই বড়। এটাও বড়, অনেক বড়। এটাও অনেক বড়। এটা মাঝারি, এটা ছোটর দিকে মাঝারি হবে, এটা ছোটর দিকে বড় হবে। হ্যাঁ ঠিকই ধরেছিলে। ওকে, রাইট অন টাইম, শেষ হয়েছে। 1780। লাভলি, তপতি দিকে পেরোতে পেরেছে। চলে এসো। এবার অঞ্জলি, এদের থেকে বেশি স্কোর করতে হবে কিন্তু। চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে, করতে হবে। তোমার এই শারীরিক অসুবিধা কবে থেকে শুরু হলো অঞ্জলি, কিভাবে হলো? দিদি এটা হয়েছে 13-14 বছর বয়স থেকে। আচ্ছা, মাসে কানেক জ্বর হয়েছিল, তারপরে হঠাৎ করে এরকম হয়ে গেছে। মানে নার্ভাস সিস্টেমে কিছু একটা বড় অ্যাটাক হয়েছিল। কি কি সমস্যা হয় তোমার অঞ্জলি? সমস্যা এখন আমার এই উঠতে বসতে হাঁটতে এইগুলোই সমস্যা হয়। আচ্ছা, কিন্তু নিজের কাজগুলো নিজে করতে পারো না? এখন আমি একা থাকি, থাকো? একাই থাকি, সেই জন্য আমাকেই করতে হয়। আর তোমার স্বামী কোথায়? স্বামী থাকে না আমার কাছে। কেন? ওনার সংসার আছে, সেই জন্যই থাকেন। আলাদা একটা সংসার আছে? হ্যাঁ। মানে তুমি ছাড়াও আরো স্ত্রী আছে ওনার? আচ্ছা। তোমার আগে না তোমার পরে? তার আগের থেকেই ছিল। তারপর তোমাকে কেন বিয়ে করলেন? সেটা তার কি মনের মধ্যে কি ছিল সেটা তো আমার জানা ছিল না। তুমি জানতে? আমি যখন জানতে পারি, বিয়ের দিনে যখন জানতে পারি, যখন অভিযোগ দেওয়া হয়, তখন মা বাবাদের বলা হয় যে আমি মনে হয় মা বাবাদের বোঝা হয়েই ছিলাম, সেই জন্য আমাকে এরকম কাজে ঠেলে দিচ্ছে মনে হয়। তখন গ্রামের যে লোকজন বসেছিল তারা আলোচনা করে তাকে যখন বলে, বুঝিয়ে বলে, সে বলছিল হ্যাঁ আমি সব কিছুই এর হ্যান্ডেল করতে পারবো, সেই জন্যই আমি বিয়েতে রাজি। তারপর তুমি তাহলে একা আছো কেন? তারই তো হ্যান্ডেল করার কথা। তখন বাপের বাড়িতে থাকতাম, তার কিছুদিন পরেই মা মারা যান, আবার বছরের পরেই বাবা মারা যান। সেই জন্যেই যখন একা হয়ে যাই, সে তখন বললো তুমি একা থাকবে কেন? তখন তাহলে তারই নিতে হলো, আমাকে সাহায্য নিতে হলো, সে তার কাছে নিয়ে যায়। আচ্ছা, সেখানে তার আগের স্ত্রী সন্তান? না, বাড়িতে না, উনি কি কাজ করেন তো ভাড়ায় থাকতেন, সেখানে আমাকে নিয়ে যান। কি কাজ করেন উনি? তো শুনেছি, সে তো আমার সঙ্গে এরকমভাবে আলোচনা হয় না, ভেটেনারি নাকি ডাক্তারি করেন। তো তোমার স্বামী কি করেন তুমি ঠিক করে জানোই না, শুনেছো মানে কি? সে আমার ডকুমেন্টসে স্বামী নেই।
ওর রেজিস্ট্রি হয়নি বিয়েটা। রেজিস্ট্রি তো আগের পক্ষে আছে, তো আমার সঙ্গে তো হবে না। ডকুমেন্টে নেই তার মানে তুমি আইনত ওনার স্ত্রী নও। যা বাবা। আমি যে আধার কার্ড বেরিয়েছে মানে বার করেছিলাম সেটা গোপনে। এসআইআর ফর্ম ফিল আপের সময় সেই আধার কার্ডটা যখন বার করানো হয় সে তখন জানতে পারে যে আধার কার্ডে তার নাম আছে, তারপরে সেই আধার কার্ডটা উনি নিয়ে নিয়েছেন। যা, খুব জটিল একটা ব্যাপার। তুমি লিগালি ওনার সঙ্গে বিবাহিত নও, অথচ তুমি ওনারই আশ্রয়ে আছো। তুমি কিছু কাজ করো অঞ্জলি? না, আগে টিউশনে পড়াতাম, এখন বর্তমান ছেড়ে দিয়েছি, সেটাও করি না। তোমার খরচা টর্চা কি করে চলে? খরচা সে হাতে দেয় না, মাঝের মধ্যে যখন আসে তখন হয়তো 25 কিলো একটা বস্তা সে কিনে দিয়ে গেল চালের? হ্যাঁ, কি বাজার করে দিয়ে গেল, এটাই, আর না। আমার চলে বলতে এই যে হ্যান্ডিক্যাপের যা টাকা পাই। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? ইচ্ছে আছে যে ঘর তো সে গ্রামের চাপে পড়ে যে অ্যাডভেস্টার দিয়ে ঘিরে দিয়েছে সেটা মেরামত করার, আর বাথরুমটা ঠিক নেই সেটা। উপরন্তু আমাকে যারা সাহায্য করছে, যারা আমাকে এখানে নিয়ে আনছে, ওডিশনে নিয়ে যাচ্ছে, যে সাহায্য করছে তাদের কিছু। কে সাহায্য করেছে তোমাকে? আমাদের প্রতিবেশী বলতে আছে, আর হচ্ছে বৌমারা আছে, দিদির ছেলে বৌমা, ও দাদার ছেলে বৌমা, এইগুলো। ও আজকে এসছেন কেউ বাড়ি থেকে? হ্যাঁ, আসছেন, ওই যে কোথায়? ও উনি কে হন তোমার? দিদির বৌমা। দিদির বৌমা, আচ্ছা, ওকে। তো ওরা তোমাকে সাহায্য করে, বিশেষভাবে সক্ষম তুমি। কিভাবে তুমি একা একা তাহলে কাটাবে জীবনটা, বা কি করবে? আমার তো শুনেই টেনশন হচ্ছে। উপায় তো নেই, আমি তো আর না হলে কোথায় যাব এখন তো আর কোথাও যেতে পারি না। তুমি আর টিউশন বাড়িতে পড়াতে পারো না? পড়াতে পারি, কিন্তু সে মাঝের মধ্যে যখন এসে দেখে যে আমি টিউশনি পড়াচ্ছি তখন সে রেগে যায়, বারণ করে যে এখানে কোনো বাচ্চারা যেন না আসে। তা তার বারণ করাতে কি আসে যায়? তোমাকে তো একটা কিছু করতে হবে, একটা কোনো অ্যাক্টিভিটি, একটা নিজের রোজগার, একটা সারাদিনটা কাটাবে কেমন করে, একটা কিছু তো প্রোডাক্টিভ কিছু করতে হবে অঞ্জলি। কেউ একজন সারাদিন বসে বসে তো সারা জীবন কাটাতে পারে না। তোমার একটা নিজস্ব অ্যাসোসিয়েশন তৈরি হবে, কয়েকটা বাচ্চা হোক বড় হোক তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, তোমার মাথা মন শরীর সবটাই সচল থাকবে। কি আমি ভুল বলছি বলো রাসমণি, তপতিদি, শেফালি? না, এখন আর কেউ বসে থাকার দিন নেই। না, একদমই না। কিছু না কিছু সবাইকেই করে কিছু না কিছু সবাই করে। আমার সব দিক থেকেই অসুবিধা আছে, বাপের বাড়ি থেকেও কি স্বামীর কাছ থেকেও আমার অসুবিধা আছে। ওকে, সো আজকে 1 লাখ টাকা পেলে তুমি তোমার ঘরটাকে ঠিক করবে, বাথরুম ঠিক করবে, জল টল ইলেকট্রিসিটি সব আছে বাড়িতে? জল বর্তমান আছে, ইলেকট্রিক আছে। ঠিক আছে, তুমি আসতে পারবে এই অবধি খেলতে? নাকি আমি একা তো পারবে না নিশ্চয়ই? না, আমি টুনির দিকে ডাকি, আর আমাদের টিমের ডিরেক্টোরিয়াল টিমের 1-2 জনকে ডাকি একটু অঞ্জলিকে সাহায্য করতে। ঠিক আছে দিদি। তুমি কি দাঁড়িয়ে খেলতে পারবে না চেয়ার দেবে? হ্যাঁ, একজন ধরে থাকলে দাঁড়িয়ে। ধরে থাকলে দাঁড়াতে পারবে। চলো অঞ্জলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা বেশ বড় নোট আছে, বড় ছাপ মারো 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 মারো, কালি নাও, মারো। হ্যাঁ, এটা ছোট আছে, ছোটর দিকে আছে, ছোটর দিকে মারো। এটা বড়র দিকে আছে, এটাও বেশ বড়, এটাও ছোটর দিকে, একদম ছোটর দিকে। আচ্ছা, এটা বেশ বড়, এটাও বড়, বড়র দিকে ছোট।
100, 200, 500 সব আছে তোমারও। এটা ওর থেকে একটু ছোট, এটাও মাঝামাঝি। এটা খুব বড়। আচ্ছা, এটাও বড়, এটা ছোটর দিকে বড়, ছোটর দিকে বড়, এটা ছোটর দিকে মাঝারি। এটাও বড়। ও 2250। হ্যালো হ্যালো, সব থেকে বেশি হাইয়েস্ট স্কোর করেছো। 2250 অঞ্জলি স্কোর, লাভলি। সবাই কাছাকাছি আছো, গানের রাউন্ড জমে যাবে আজকে। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, বুঝে না দেখে না তুমি সাথী একটু হোক। আলোতে প্রেমের খেলাতে মন যাকে চায়, হা হা আহাদু আহাদু আহামর মন যাকে চায়। বাবা, ব্যাস, মন যাকে চায় সেখানে পৌঁছে গেছে, পৌঁছে গেছে। এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায় বলো? হ্যাঁ, থাকা যায় নাকি? তাহলে হ্যাঁ বলছো কেন? একা থাকা যায় না না, তাহলে দেখো, হ্যাঁ, এইগুলো নিয়েই তো থাকতে হবে। তাহলে তোমার সাথে কে থাকবে বলো? টুনির দি। আর টুনির দির সাথে কে থাকবে? টুনির দির সাথে থাকবে এইগুলো। সবাই তোকে কিরকম হাড়ে হাড়ে চিনেছে এটা বুঝতে পারিস আজকাল? ভীষণ ভালোভাবে চিনেছে, খুব ভালো লেগেছে। এগুলো ভালোবাসা, একটু বলে দাও না দিদিকে। বারবার করে আমাকে বলতে হয় যে ভালোবাসা। আমি সবার কাছে ওই যে কী বলে ওটাকে, তুমি কিছুদিন আগেই বলেছিলে, আমি শব্দটা মুখস্থ করেছিলাম, কৃতজ্ঞ। আমি সবার কাছে কৃতজ্ঞ। তো জিপটা আছে না খুলে পড়ে গেল? দাঁতগুলো আছে এখনো? চপ খেলে জায়গায় বসে যাবে, ঠিক হয়ে যাবে। এখানে বেশি সময় কাটাস না, কারণ তোকে যেতে হবে তপতিদির কাছে। তপতিদি হালকা চাপে আছে, 1630-এ। আমি ফিরে আসবো তোমার কাছে, ওখানে একটু তুলে দিক, তারপরে আবার এখানে। হ্যাঁ, আবার আসবো ফিরে, টাইটেল ট্র্যাকটা গাইতে গাইতে চলে যা। চলো তপা দিদি, ভালো করে হেল্প। ভালো করে হেল্প। তোমরা সবাই গানের রাউন্ডের নিয়ম জানো? ওই বোতামটায় হাত রাখো, চিনতে পারলেই বাজাবে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট আসছে 1500 টাকার জন্য অডিও শুনবো। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারে নাম রাখে অর্জুন। বলো রাসমণি। পঞ্চতত্ত্বর গান এটা, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। গানের লাইনটা বলো। শুরুর লাইনটা বলে দাও। ভুলে যাচ্ছি এর থেকে, তুমি দিয়ে একটু হেল্প করো। হরে কৃষ্ণ বলে শুরু করে দাও, তারপর দেখা যাবে যা হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে যদু বাছা ধন। যদু বাছা ধন হরে কৃষ্ণ বলে না, নারায়ণ নাম নিল যদু বাছা ধন। বাজার বাজিয়ে তারপর তো একটা সময়ের মধ্যে বলতে হবে। উত্তর সঠিক পেলাম না, সেকেন্ড হিন্ট শোনাচ্ছি 1000 টাকার জন্য। বাকি তিনজনের মধ্যে কেউ উত্তর জানলে অবশ্যই বাজার বাজিয়ে উত্তর দেবে। হ্যাঁ, শুনে নাও। যশোদা জননী বলে, বলো শেফালি। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম,
রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রী দাম। লক করি তোমার উত্তর শেফালি 1000 টাকার জন্য। থার্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে শেফালিকে? না? ওকে, তাহলে থার্ড হিন্ট শোনাচ্ছি না, গানটা শোনাই, দেখো শেফালির উত্তর ঠিক হলো কিনা। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। মাখন আর ননি তো আর আমার জন্য নেই, এই সুন্দর চপের খনি আছে আমার জন্য। আহা, গন্ধে গন্ধে পেট ভরে যাচ্ছে। এই চপ দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল। আবার আসিব ফিরে চপ বেগুনির তীরে। চলো শুরু করি, আমরা গানের খেলায় ফিরে যাই। চলো তো চলো। সবাই রেডি? সবাই রেডি, তুই ছাড়া। চুপ করে দাঁড়া। ওকে শেফালি 1000 টাকা পেয়ে গেলে। তোমার স্কোর 2780 এখন। রাসমণি 100 টাকা মাইনাস হয়েছে, 1860 হয়ে গেল তোমার স্কোর। সবাই বাজারে হাত রাখো। সেকেন্ড গানের জন্য হিন্ট কিন্তু স্ক্রিনে আসছে, চোখ স্ক্রিনে রাখো সবাই। প্রথম হিন্ট দেখবো।